নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ট্রান্সফার নিউজ নিয়ে, যেখানে অফিসিয়াল বেশ কিছু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করা রয়েছে। তার সাথে সাথে পুলিশ কিন্তু মোহনবাগানকে এবার ধরে ফেললো। আজকের সিএফএল এর ম্যাচ নিয়েও কথা বলা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা একটুখানি ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি, জামশেদপুর কিন্তু তাদের এবার প্লেয়ারদের ছাড়তে শুরু করে দিয়েছে। কিছুদিন আগে উভেসকে তারা থ্যাংক ইউ পোস্ট দিয়েছে। উভেস যে পাঞ্জাবে যোগদান করেছে সেটা তোমাদের জানিয়েছিলাম। এবার কিন্তু তাদের বিদেশি প্লেয়ারকে এবার ছেড়ে দিল। 29 বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার জর্ডান মারে, যে কিন্তু জামশেদপুরের জার্সি গায়ে এই সিজনে মাঝারি মানের পারফরমেন্স। টোটাল 29টা ম্যাচে 7টা গোল আর একটা অ্যাসিস্ট কিন্তু আমরা তার কাছ থেকে দেখতে পাই। খুব যে আহামরি কিছু করেছিল তা নয়, আর আহামরি এমনিও জর্ডান মারে কোনোদিনই করেনি। তো সেই জর্ডান মারেকে কিন্তু এবার থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে জামশেদপুর। তার সাথে নতুন করে আর চুক্তিবৃদ্ধি হচ্ছে না, এবং জর্ডান মারে খুব সম্ভবত সে এ লিগে ফিরে যেতে পারে। এ লিগের কিছু ক্লাবের তার কাছে অফার রয়েছে। তো দেখা যাক, আইএসএল এর কোনো ক্লাব তার ব্যাপারে এখনও ইনিশিয়াল ইনকোয়ারিও করেনি। সেরকম আপডেট যদি পরে আসে সেটা তোমাদের জানিয়ে দেব। তো এর সাথে সাথে আমরা যদি চ্যাম্পিয়ন ক্যাপ্টেনকে নিয়ে কথা বলি, নর্থ ইস্ট কিন্তু একটা বড় রিস্ক নিল তাদের চ্যাম্পিয়ন ক্যাপ্টেনকে নিয়ে। সেই চ্যাম্পিয়ন ক্যাপ্টেন হচ্ছে 36 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার মিচেল জিবাকো। তো এই মিচেল জিবাকো অসাধারণ একজন ক্যাপ্টেন, একজন লিডার বলতেই হয়। নর্থ ইস্টের হয়ে কিন্তু এই সিজনে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল এই মিচেল জিবাকো। তো জিবাকোর বর্তমান বয়স হচ্ছে 36 বছর। তো এই 36-37 বছরে এসে কতটা সে ভালো ডিফেন্স করতে পারবে সেটা কিন্তু একটা যথেষ্ট প্রশ্নচিহ্নর মুখে থাকবে। তো সেই জায়গাতে আরও একটা সিজন চুক্তি বাড়িয়ে নিয়েছে কিন্তু নর্থ ইস্ট। এটা কিন্তু একটা হাই রিস্ক নিয়েছে তারা, কারণ আমরা দেখলাম যে হেক্টর ইউস্টে লাস্ট সিজনে এজের কারণে খুব ভালো পারফরমেন্স করতে পারলো না। এমনকি কিছু কিছু ম্যাচে এত বাজে পারফরমেন্স আমরা মুদ্রাদা ফলের কাছ থেকে দেখেছি। তো সেটা খারাপ লাগছে। তো এই জায়গাতে এটা মনে হচ্ছে নর্থ ইস্টের জন্য একটু হলেও রিস্ক হয়ে গেছে। কিন্তু তাদের আরও এক যে মরক্কন সেন্টার ব্যাককে তারা ছেড়েছে, সেই জায়গাতে তারা যদি একজন ইয়াং ট্যালেন্টেড একটু কম বয়সের যদি সেন্টার ব্যাক, বিদেশি সেন্টার ব্যাক পায় তাহলে ঠিকঠাক রয়েছে। তা না হলে কিন্তু একটুখানি হলেও এটা রিস্ক নিয়েছে নর্থ ইস্ট বলতেই হয়। এবং এর সাথে সাথে আমরা যদি আরও এক জামশেদপুরের প্লেয়ারকে নিয়ে কথা বলি, 26 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার ওয়াঙ্গাম মৈরাংকে। তো এই ওয়াঙ্গামের যদি আমরা কথা বলি, সে কিন্তু যেই দলেই গেছে সুযোগ পায়নি, কিন্তু প্লেয়ারটার মধ্যে সেই কোয়ালিটি রয়েছে, সেই পোটেন্সিয়াল রয়েছে। আগে সে বেঙ্গালুরু এফসির রিজার্ভ টিমেই থাকতো, খুব একটা খেলার সুযোগ পেতো না। সেখান থেকে যাই হোক জামশেদপুরে এসে মোটামুটি একটু আধটু গেম টাইম পেত। এবার লাস্ট সিজনে তার পারফরমেন্স যদি কথা বলি, 9টা টোটাল ম্যাচ খেলেছিল, সেখানে আহামরি খুব বেশি গেম টাইম নেই, এবং একটা ডুরান্ড কাপে সে গোলও করেছিল। তো এই প্লেয়ারের সঙ্গেও কিন্তু জামশেদপুরের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, নতুন করে আর চুক্তি বাড়াচ্ছে না। সে কিন্তু এবার ফিরে যেতে চলেছে আই লিগে। সে কলকাতায় আসছে, ডায়মন্ড হারবারের সঙ্গে কিন্তু সে দীর্ঘমেয়াদী চুক্তিতে সাইন করছে। খুব সম্ভবত 3 বছরের একটা চুক্তি কিন্তু এই ওয়াঙ্গাম মৈরাংকের সঙ্গে হতে চলেছে। কিছুদিন আগেই তারা আইএসএল এক্সপিরিয়েন্স বেশ কিছু প্লেয়ারকে নিয়েছে। তো আরও এক আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ারকে দলে নিয়ে শক্তি বাড়াচ্ছে ডায়মন্ড হারবার। এবং এর সঙ্গে সঙ্গে যদি আজকে আমরা কথা বলি মোহনবাগান সুপার জায়েন্ট এবং পুলিশের ম্যাচ নিয়ে, তো সিএফএল এর অভিযান এবং এই সিজনের প্রথম ম্যাচটা মোহনবাগান সুপার জায়েন্ট খেললো। প্রথম ম্যাচেই পুলিশের ব্যারিকেডে আটকে গেল মোহনবাগান, এটা বলতেই হয়। আজকে মোহনবাগান যতটুকু খেলেছে খুব যে ভালো কিছু করেছে সেরকমটা নয়, এটা মাঝারি মানের খেলা। এবার কোনো দিনই কিন্তু যে মোহনবাগান সুপার জায়েন্টের রিজার্ভ টিমের কোচ, সে আহামরি খুব ভালো কিছু ফুটবল খেলাতে দেখিনি। তো সেই রকম একই রকম ফুটবল, এক পেসে ফুটবলেরই খেলা হয়েছে। কিছু কিছু জায়গায় আমি তো বলবো পুলিশ ভালো অ্যাটাক করেছে। যেই গোলটা এসেছে সেটা পুরোপুরি ডিফেন্সের একটা ভুল। সেই জায়গা থেকে অবশ্যই বেশ কিছু প্লেয়ার ওখান থেকে ভালো ফিনিশিং এনে দিয়েছিল। ফয়সাল আলী কথা যদি আমরা বলি, শেখ সাহিলের কথা বলি, শুভ ঘোষের কথা বলি, তো এই সমস্ত প্লেয়াররা কিন্তু আজকে ব্রিলিয়ান্ট খেলেছে। এবং এক্স প্লেয়ার বলতে গেলে শেখ সাহিল, সে তো আজকে অসাধারণ পারফরমেন্স দিয়েছে। তো ওভারঅল কিন্তু আজকে মোহনবাগানকে হারিয়ে দিল, এবং মোহনবাগানের
শুরুটা খুব একটা ভালো হলো না, আশা করছি তারাও কামব্যাক করবে। ইস্টবেঙ্গল প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে, মোহনবাগান হেরে গেল, মোহামেডান প্রথম ম্যাচটা একটু পিছিয়ে খেলবে বলেছে। তো আশা করছি তিন প্রধান ভালো কিছু পারফরমেন্স করবে। আর এবছরে পুলিশ দলটাকে দেখে বেশ ছন্দবদ্ধ মনে হলো, বেশ কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ারদের নিয়ে তারা দল গঠন করেছে। এবং আজকে ম্যাচ শেষে ফয়সাল আলী সেও জানিয়েছে যে এই পুলিশ দল এবছরে ভালো কিছু করতে পারে। ইস্টবেঙ্গল মোহনবাগান আমরা কোনো দলকে নিয়ে ভাবছি না, আমরা আমাদের দলকে নিয়ে ভাবছি যাতে ভালো কিছু রেজাল্ট এনে দেওয়া যায়, সেই কাজই করব। এবং তার আক্ষেপ এটাই যে সে মোহামেডানে তার সাইন করাটা সবথেকে ভালো সিদ্ধান্ত ছিল এবং মোহামেডান ছাড়াটা তার জন্য সবথেকে খারাপ সিদ্ধান্ত ছিল, সেটা কিন্তু আজকে নিজের মুখে সাংবাদিকদের জানিয়েছে। তো যাই হোক, আজকের ম্যাচটা কিন্তু এরকমই হয়েছে, তোমাদের সঙ্গে তাই আপডেট শেয়ার করে নিলাম। এরপর যদি আমরা একটু ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গল কিন্তু একজন প্লেয়ারের সঙ্গে এবার চুক্তি বাড়িয়ে নিয়েছে। সে মূলত অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার, সে কিন্তু সিকিমের প্লেয়ার। তো সিকিমের প্লেয়ার, একটু নামটা কঠিন নাম, তোমাদের স্ক্রিনে দিয়ে যাবো, তোমরা এখান থেকে একটু দেখে নিতে পারো। সেই প্লেয়ারের সঙ্গে কিন্তু এবারে 3 বছরের চুক্তি বাড়িয়ে নিয়েছে। তো ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমে সে খেলেছিল বয়সভিত্তিক দলে, সেখানে কিন্তু রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে দারুণ পারফরমেন্স করেছিল। পরবর্তী সময় এখন তাকে রিজার্ভ টিমে রাখা হচ্ছে, তাকে কিন্তু নিয়মিত প্র্যাকটিসও করানো হচ্ছে, প্রয়োজন পড়লে কিন্তু তাকে সিএফএলে দেখা যেতে পারে। তো এই প্লেয়ার কিন্তু অসাধারণ ট্যালেন্টেড প্লেয়ার। আমরা গুণরাজকে ছেড়ে দেওয়ার পর কিন্তু আমরা বারবারই বলছিলাম যে এই প্লেয়ারটাকে ছাড়াটা মনে হয় না খুব একটা ভালো কাজ হয়েছে, তার থেকেও যদি কোনো আপগ্রেড প্লেয়ার হয় তো সেই প্লেয়ারটা কিন্তু এই প্লেয়ার। তো ইস্টবেঙ্গল কিন্তু ভালো কাজ করেছে, বড় একটা চুক্তি করে নিয়েছে। আশা করছি পরবর্তী সময় ফিউচার স্টার হতে চলেছে এই সিকিমের প্লেয়ার। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।